সকাল সকাল ভার্সিটির মেইন গেটে দিয়ে ভার্সিটিতে প্রবেশ করতেই আবারও শ্রান্তের মুখোমুখি পড়ে মৃন্ময়ী। তবে সেদিকে পাত্তা না দিয়ে শ্রান্তকে পাশ কাটিয়ে ভেতরের দিকে চলে যেতেই কপাল কুঁচকায় শ্রান্ত। মেয়েটা তাকে ইগনোর করছে, আবিয়াদ শ্রান্তকে ইগনোর করছে। হাউ ইজ ইট পসিবল? নিজের আত্মগরিমা যেন এক মুহূর্তের চূর্ণবিচূর্ণ হতে দেখল শ্রান্ত, তাই নিজের জেদকে কমাতে না পেরে কিছুটা উচ্চস্বরে মৃন্ময়ীকে ডাক দেয়। এই মাটি এই। মৃন্ময়ী স্পষ্ট বুঝতে পারল তাকেই ডাকছে, তবে পা থামাল না, উল্টো চোখ মুখ কুঁচকে ফেলল। তার নামটার উপর এমন অত্যাচার কেন চালায় মানুষ? কঠিন নাম তো আর নয়, মৃন্ময়ী। নিজের নাম নিজেই বানান করল মৃন্ময়ী, তারপর আবারও ভাবল, না, ভীষণ কঠিন নাম তো আর নয়। তাহলে তাকে মাটি কেন ডাকে এই ছেলে? সে জবাব দেবে না, মুখ ভেঙচালো মৃন্ময়ী। এই ছেলে একদম নামের বিপরীত। কে রেখেছে এই নাম? রীতিমতো নিজের নামটাকে অপমান করছে লোকটা। শ্রান্ত না রেখে চঞ্চল রাখা উচিত ছিল লোকটার নাম। শ্রান্ত যখন দেখল মৃন্ময়ী থামল না, তাই বাইকের চাবিটা কোনো মতে পকেটে চালান করে বড় বড় পা ফেল এক প্রকার দৌড়ে এসে মৃন্ময়ীর পথ আটকায়। আর মৃন্ময়ীর সামনে শ্রান্ত এসে দাঁড়াতেই মৃন্ময়ী চমকে দাঁড়িয়ে পিছিয়ে গিয়ে কিছুটা চেঁচিয়ে বলে, কি সমস্যা আপনার? আমায় এভাবে ডিস্টার্ব করছেন কেন? শ্রান্ত অবাক হবার ভান করে বলে মৃন্ময়ীর দিকে আঙ্গুল তাক করে বলে নাটকীয় ভঙ্গিতে, আপনাকে ডিস্টার্ব? তাও আবার আমি? আনবিলিভেবল। মুখের সামনে এমন ডাহা মিথ্যা কথায় জাহাপরানি অবাক হয় মৃন্ময়ী, তবে সে কিছু বলার আগেই শ্রান্ত আবারও জবাবদিহিতা চাওয়ার মতো করে বলে, কতবার ডাকলাম, দাঁড়াননি কেন? মৃন্ময়ীও অবাক হবার ভান করে আশেপাশে তাকিয়ে আবারও শ্রান্তের দিকে তাকিয়ে বলে, আমায় ডাকলেন? কখন? এক ভ্রু উঁচিয়ে মৃন্ময়ীর প্রতিক্রিয়া দেখল শ্রান্ত, তারপর হাত বুকের সামনে বেঁধে টানটান হয়ে বলে, একটু আগে ডাকলাম, শুনেননি? না তো। কি নামে ডেকেছেন যে আমি শুনলামই না? হাত উঠিয়ে আঙ্গুল দিয়ে নিজের ডান পাশের ভ্রু চুলকায় শ্রান্ত, তারপর বলে, মাটি বলে ডাকছিলাম। মৃন্ময়ীও নাক ফুলিয়ে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মাই নেম ইজ মৃন্ময়ী মুস্তাফিজ। কোনো মাটি ফাটি আমার নাম না। তাহলে কালকে উইটা বললেন কেন? শ্রান্তের প্রশ্নে অবাক গলায় জিজ্ঞেস করে মৃন্ময়ী। কোনটা? ওই যে মাটি নরম হলে সবাই পিষতে চায়। চোখ ছোট ছোট করে শ্রান্তের কথা শুনে তারপর মৃন্ময়ী বোঝানোর ভঙ্গিতে বলে, আমি যেটা সত্যি সেটাই বলেছি। আমাদের সমাজের তবু এইটাই যে মেয়েদের মাটির মতো নরম হতে হয়, কিন্তু কেউ এটা বলে না যে মানুষ নরম মাটি পেলে সেখানে অত্যাচার চালায় বেশি। মুগ্ধ নয়নে তাকালো শ্রান্ত। মেয়েটা অদ্ভুত। প্রথমে ভীতু ভাবলেও সময়ের সাথে সাথে ভিন্ন রূপে ধরা দিচ্ছে যেন শ্রান্তের কাছে। মৃন্ময়ী প্রতিক্রিয়াবিহীন আবারও বলল, সরুন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কথাটাই কি ছিল শ্রান্ত জানে না, তবে বিনা বাধায় বাক্যহীন হয়ে পথ থেকে সরে দাঁড়ায় শ্রান্ত। মৃন্ময়ীও তাকে পাশ কাটিয়ে চলে যায় নিজের ডিপার্টমেন্টের দিকে। কিও মাম্মা, তুমি নাকি পিছলা খাইছ? সিগারেট খাচ্ছিল শ্রান্ত। সূর্যের কথায় এক চোখা করে তাকায়। তাতে সূর্য একটু ভয় পেয়েছে এমন ভাবে রিয়েক্ট করে শ্রান্তের পাশে বসে। তারপর শ্রান্তের হাতের সিগারেটটা নিয়ে তাতে লম্বা এক টান দেয় সূর্য। শ্রান্ত এত সময় সূর্যকে দেখল, তারপর বলে, কালকে আসিস নাই কেন? দাদার সাথে বৌদিদের বাড়ি গেছিলাম। বৌদির বাবু হবে। সে যাই বলিস, কালকে না এসে তো কত কিছু মিস করে ফেললাম। আবারও সন্নিগ্ধ চোখে তাকায় শ্রান্ত, তারপর পকেট থেকে আরেকটা সিগারেট বের করে সেটায় আগুন ধরিয়ে বলে, তো কি মিস করলি? এই যে তুই নাকি মারামারি করেছিস, আবার ফার্স্ট ইয়ারের কোন মাইয়ার ওপর পিছলা খাইছিস। শব্দ করে হেসে ওঠে শ্রান্ত। তাতে বোধ হয় সূর্য আশকারা পেল, তাই আরেকটু চেপে বসে শ্রান্তের দিকে তারপর ফিসফিস করে বলে, মেয়েটাকে দেখা মামা। কপাল কুচকায় শ্রান্ত, তারপর বাজখাই গলায় বলে, আগে সরে বসো। সর আমার কাছ থেকে। সূর্য সরে বসে মুখ ভার করে বলে, সমস্যা কি? এমন করিস কেন? তুই যেভাবে পাশে বসছিস মানুষ উল্টাপাল্টা ভাববে। এমনিতেই কোনো মেয়ে আশেপাশে আসতে দেই না,
পরে তোর এমন ধলাধলি দেখলে মানুষ উল্টোপাল্টা ভাববে। ওহ আচ্ছা, ওয়েট, তুই কি, শালা তুই ভাবলি কি করে? আমি তোকে, ছি। শ্রান্ত শীতল চোখে সূর্যের নাটক দেখছে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমি কি একবারও নেগেটিভ কিছু বলেছি? সাথে সাথে চোখ বড় করে তাকায় সূর্য, তারপর বলে, বলিসনি। ভাবলেশীন গলায় জবাব এলো। নো। হতাশ শ্বাস ফেলে সূর্য। এই ছেলের সাথে তর্ক করা আর একটা কলাগাছের সাথে তর্ক করা একই ব্যাপার, তাই বলে, আচ্ছা বাদ দে, মেয়েটার ব্যাপারে বল। কোন মেয়েটা? এই যে ফার্স্ট ইয়ারের। শ্রান্ত গভীর নিঃশ্বাস ফেলে আবারও সিগারেট ধরায়, তারপর সেটা মুখে দিয়ে উদাস ভঙ্গিতে আকাশের পানে চায়। সূর্য শ্রান্তের এমন উদাসীনতা দেখে বলে, কিরে ভাই, প্রেম করার আগেই বিরহ ব্যথায় ভুগছিস? আবারও চোখ গরম করে তাকায় শ্রান্ত, তা দেখে নিষ্পাপ হাসল সূর্য, তারপর আবারও বলে, ধুর বাল, এমন তেলান্ত মানুষ বেডি মানুষেও তেলায় না, যেমনে নাটক করতাছস বললাম না কিছু। শব্দ করে শ্বাস ফেলে শ্রান্ত, তারপর বলে, মেয়েটা আমাদের ডিপার্টমেন্টের। ওহ ভালো, কি আমাদের ডিপার্টমেন্ট মানে ফার্স্ট ইয়ারের? কথা হয়েছে, তিতিক্ষাও তো সেম ব্যাচ তাহলে। চোখ ছোট ছোট করে তাকায় শ্রান্ত, তারপর বলে, তিতিক্ষা জানি কে? আরে বাল, আমাদের দোতলায় ভাড়া থাকে, ও তো এইবার আমাদের এই ভার্সিটির ডিপার্টমেন্টে ভর্তি হলো। মেয়েটা আর ওই তিতিক্ষা তাহলে একই ডিপার্টমেন্ট, ভালোই হলো বল। সন্দেহ নিয়ে তাকায় শ্রান্ত, তা দেখে আবারও দাঁত কেলায় সূর্য, তারপর সাফাই গেয়ে বলে, আরে বাল, আমি তো তোর যাতে হেল্প হয় তাই বলছি। দেখ তিতিক্ষা সেম আর ওই মেয়ে সেম ব্যাচ, সেম ডিপার্টমেন্ট, মানে বোঝ। গম্ভীর মুখে শ্রান্ত জবাব করে, আমি কি একবারও মেয়ের ব্যাপারে কিছু বলেছি? না। তাহলে মেয়ের ব্যাপার ডিঙ্গিয়ে তিতিক্ষার ব্যাপারটা আসছে কই থেকে? এবার বুঝল সূর্য কি থেকে বলে ফেলছে, তবুও মিথ্যা রাগ দেখিয়ে অভিজ্ঞদের মতো বলে, দেখ তুই বলিস নাই ঠিকই, কিন্তু আমি তো তোর জানে জিগরি দোস্ত, একটু হলেও তোর কথা বুঝি। মুখ বাঁকিয়ে সব কথা শুনে শ্রান্ত শব্দহীন হাসল, তারপর বলে, দেখ তুই যেমনটা ভাবছিস তেমন নয়। মেয়েটার নাম মৃন্ময়ী। কালকে মারামারি করলাম পিছনের গেটে, মেয়েটা নাকি আমায় দেখেইনি, আমায় চেনে না। ক্যান ইউ বিলিভ দিস? আমায় নাকি সে চেনে না। যখন আমি কথা বললাম আমাকে এমন ঝাঝালো স্বরে কথা বলল যে, প্রথমবারের মতো আমি ভার্সিটির কোনো মেয়ের কথা দ্বিতীয়বার ভেবেছি। কিন্তু মেয়েটাকে তুই প্রথম দেখে বলবি ভীতু, তবে মেয়ের পার্সোনালিটি। হয়েছে, এখন বল মনের মধ্যে লাড্ডু ফুটেছে, ভাবি হবে নাকি? আবারও হতাশ শ্বাস ফেলল শ্রান্ত। এই ছেলে যে এক হাত বেশি বুঝে সে আগেই জানত, তাই একে আর বোঝানোর কোনো মানেই হয় না। শ্রান্তকে এমন হতাশ হতে দেখে আবারও আগ বাড়িয়ে সূর্য বলে, দোস্ত হতাশ হইস না, আমি আছি না, তিতিক্ষাকে দিয়ে ঠিক সব বের করে ফেলব। শ্রান্ত মাথা নাড়িয়ে আবারও সিগারেট ধরায়, তারপর বলে, লাভ নেই, ও অন্য সব মেয়েদের মতো না। তা তো আগেই বুঝেছি সে যে অন্য সব মেয়েদের মতো না, না হলে কি আর আমাদের দ্য গ্রেট ভারততারা আবিয়াদ শ্রান্তর মনে দাগ কাটে? চুলের মাঝে হাত ডুবিয়ে লাজুক হাসে শ্রান্ত, তারপর বলে, তাহলে তিতিক্ষাকেই বল। চলবে।